হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজাদ ফ্যাশন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ একটা ভিডিও নিয়ে এলাম, দেখুন। এবং তার আগে বলে নেই, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে বেল আইকন অন করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। দেখুন, কাপড়টাকে আমরা নেব। কাপড়টা যেন কোথাও কুচি কাচি না থাকে, কাপড়টাকে বাস করে নেব। আমাদের মাপ হচ্ছে 39 ইঞ্চি লম্বা। আমাদের মাপ হচ্ছে 39 ইঞ্চি লম্বা। দেখুন বন্ধুরা, আমরা এখানে আমাদের কাপড়টা মোটেই আছে 39। আমরা উপরে এবং নিচে অন্য কাপড় জয়েন দেব। আমরা শেষ মার্জিনে কাটবো। আমরা সোজা একটা মার্ক কষে নেব। আমরা লম্বা আমাদের 39, আমরা এখান থেকে আমরা 39 নিয়ে নেব, আর বাকিটুকু আমরা জয়েন দেব। দেখুন বন্ধুরা, আমরা এখানে 13 ইঞ্চি নেব এবং আমরা এখানেও 13 ইঞ্চি নেব। নেওয়ার পরে আমরা এখানে দাগ কষে দেব। দেখুন বন্ধুরা, আমরা দুই পার্ট একসঙ্গে কাটবো, কোনটা ছোট বড় হবে না, একসাথে দুই পার্ট এক সমান করে কাটবো। দেখুন, এখন আমাদের এখানে আমরা দিব 2.5 ইঞ্চি এবং এখানে আমরা এর অর্ধেক করে নেব। এখান থেকে এখানে আমাদের 15.5 আছে, 15.5-র অর্ধেক আমাদের 8.5। আমরা 8.5-এ মার্ক করে নিলাম। আমরা এখানেও নেব 8.5, আমরা এখানেও নেব 8.5, আমরা এখানেও নেব 8.5। এটাকে আমরা সমান করে দাগ কষে নেব। আমরা স্কেল দিয়ে সমান করে দাগ কষে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এটা হচ্ছে সেন্টার। আমরা এখান থেকে এখন ভাগ করে কাটব। আমাদের হাই হবে 30 ইঞ্চি। আমরা 28-তে দাগ দেব এবং আমরা এটাকে একটু হাতে শেপ করে নেব। তাহলে আমাদের হাই দাঁড়াচ্ছে 15 ইঞ্চি, অর্থাৎ 30-এর অর্ধেক 15। আমরা এখানেও 15 দিলাম, এখানেও 15 দিলাম, এখানেও 15 দিলাম। এখন আমাদের পায়ের ঘের হবে 12 ইঞ্চি। আমরা 12-র অর্ধেক 6, 6-এর অর্ধেক আমরা 3 নেব। এখানে নেব 3, আর আমরা এখানেও নেব 3। অর্থাৎ আমাদের
পায়ের ঘেরটা হবে 8 ভাগের 1 ভাগ। এই অর্ধেক অংশ হবে 8 ভাগের 1 ভাগ, এই অর্ধেক অংশ হবে 8 ভাগের 1 ভাগ। বাস, আমাদের প্লায়ের মাপ ছিল এখান থেকে এই পর্যন্ত আমরা সোজা করে স্কেল দিয়ে ফিতা দিয়ে দাগ কষে নেব। নেওয়ার পর আমরা এখানে একটা দাগ কষে নেব। দেখুন, এই দাগ আর এই দাগ আমাদের এখানে হাফ অংশ হলো 9 ইঞ্চি। আমরা 9 অর্ধেক 4.5, আমরা এখানেও 4.5 নেব, আমরা এখানেও 4.5 নেব, 4.5 নিলাম। দেখুন বন্ধুরা, এখন আমাদের হায়ের এখানে আমরা দাগটা কষে নেব। নেওয়ার পরে এখন দেখুন, এখান থেকে আমরা শেপটা দিব। শেপটা হবে এই সিস্টেমের। দেখুন বন্ধুরা, আর এদিকে শেপটাও হবে। হাতে একটু করে নিলাম। ব্যাস, আমরা হাতে করে নিলাম। এখন আমরা স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। আমরা এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে দাগ কষে নেব। আবার দেখুন, হাত দিয়েও একই শেপ হয়ে গেছে। ব্যাস, নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে আমরা স্কেল দিয়ে দাগ কষে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এখানে হবে ফাড়া হবে 3টা বোতাম হবে। এটা আমরা দিব 3.5 ইঞ্চিতে। দেখুন, আমাদের মাড়িক কষা হয়ে গেল। আমরা এখন কাটিং করব। আমরা এই পাশে কাপড় রাখবো না, এই পাশে আমরা কাপড় রাখবো না। আমরা এই পাশে একটু কাপড় রেখে দেব, এই পাশে একটু আমরা সেলাই মার্জিন রেখে দেব। 1 ইঞ্চি পরিমাণ রাখলেই চলবো। দেখুন বন্ধুরা, এখন আমরা কাটিং করব। ব্যাস বন্ধুরা, দেখুন আমাদের প্যান্ট পায়জামা কাটা হয়ে গেল। আমরা এখানে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমাদের প্যান্ট পায়জামা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্যাস, আমরা দুনো পার্ট একসঙ্গে কেটে নিলাম। এই আমাদের 4 পার্টটা হয়ে গেল। এক পার্ট, এক পার্ট, এক পার্ট, এক পার্ট, 4 পার্ট। আমরা যখন সেলাই দিব তখন আমরা আগে এটাকে সেলাই দিব। দেওয়ার পরে আমরা সাইড সেলাই দেব। সবার পরে আমরা ইনসাইড জুড়ব। আশা করি বুঝতে পারছেন।